হাই বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল বং বেন্টে ব্লগ অ্যান্ড কুকি। আজ চলেছি বীরভূমে, এখন আছে মাজারহাটে আছি। এখান থেকে ইডেন গার্ডেন নেমে হাওড়া স্টেশনে যাব, কারণ শিয়ালদা থেকে ট্রেন নেই। হাওড়া থেকে ট্রেন ধরে সোজা বর্ধমান হয়ে রামপুরহাটের দিকে যাব তারাপীঠের উদ্দেশ্যে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উঠে পড়েছি ট্রেনে। এখন আছি হাবড়া মাজারহাট লোকাল। এখান থেকে ইডেন গার্ডেনে নামবো, নেমে লঞ্চ করে হাওড়া স্টেশনে যাব, তারপরে বর্ধমান লোকাল ধরব। এক্সপ্রেস ট্রেনের থেকে হাতে যদি সময় থাকে লোকাল ট্রেনে যাওয়ার মজাই আলাদা, কোনো চাপ নেই। তো বন্ধুরা, আজকে দেখাবো যে সবথেকে অল্প পয়সায় অল্প টাকায় কিভাবে তারাপীঠ ভ্রমণ করা যায়। ট্রেন ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। এটা এখন প্রিন্সেপ ঘাট। প্রিন্সেপ ঘাটের দিকে এগোচ্ছি। প্রিন্সেপ ঘাট থেকে আমরা নামবো ইডেন গার্ডেন, বাবুঘাট। আর বাবুঘাটে নেমেই তারপরে আমরা লঞ্চ ধরব। লঞ্চের টাইম হয়ে এসছে। এত ট্রেনের টিকিট কাটলাম, একেবারে মাজারহাট থেকে ট্রেনের টিকিট কেটে নিয়েছি রামপুরহাট, মাত্র 50 টাকা। নেমে পড়েছি ইডেনে। আর এখান দিয়ে ট্রেন চলে যাচ্ছে পাশ দিয়ে, দেখতেই পাচ্ছ। এবার হাঁটতে হাঁটতে গঙ্গার দিকে চলে যাও। একটা ব্রিজ আছে, এই ব্রিজের ওপর উঠি। এই হচ্ছে ব্রিজ। আর এই ব্রিজটা সোজা চলে যাচ্ছে বাবুঘাটের যেখানে স্নান করে সেইখানে। অপূর্ব দৃশ্য। এইখান থেকে দুদিকে দুটো ব্রিজকে দেখা যায়, এক হুগলির ব্রিজ, হুগলি সেতু, আর হাওড়ার ব্রিজ। অপূর্ব সুন্দর দৃশ্য। হাঁটতে হাঁটতে এগিয়ে চললাম ভ্যাসাল ঘাটার দিকে। বন্ধুরা, ইডেন গার্ডেনে ট্রেন থেকে নেমে সোজা আমরা লঞ্চ ভ্যাসাল পরিষেবার দিকে এগিয়ে যাচ্ছি। ওখান থেকে টিকিট কেটে ভ্যাসালে উঠে হাওড়া স্টেশন যাব। পিছনে দেখতে পাচ্ছ হুগলি সেতু, আর সামনেই দেখতে পাচ্ছ হাওড়ার ব্রিজ। আর এটা বাবুঘাটের ঠিক পাশ দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি। অপরূপ দৃশ্য। ওপর থেকে দেখলে খুব সুন্দর লাগবে, দেখতে পাচ্ছ। ওপরের ব্রিজটাও দারুণ করেছে। অ্যান্ড লঞ্চ। বাবুঘাট থেকে চাঁদপাল ঘাট 2 নম্বর ফেরিঘাট থেকে মাত্র 6 টাকার টিকিট কেটে আমরা পৌঁছে যাব ওপারে, তথা হাওড়া রেল প্ল্যাটফর্মে। উঠলাম লঞ্চের ওপর। এখন খালি খালি আছে। মোটামুটি লোক ভর্তি হলে সিগন্যাল দেবে, তারপরে লঞ্চ ছাড়বে। এই মুহূর্তে লঞ্চে উঠলাম। এবার হাওড়া স্টেশনের দিকে যাব। বন্ধুরা, এই হচ্ছে কলকাতার নীল সাদা জাহাজ। হ্যাঁ বন্ধুরা, এই নীল সাদা জাহাজে চড়েই আমরা অনায়াসে চলে যাব হাওড়ার ব্রিজে। আরও কিছু লোক ভর্তি হওয়ার বাকি আছে, তারপর হরেন দেবে, তারপর লঞ্চটাকে ছাড়বে। লঞ্চ ছেড়ে দিয়েছে। আমাদের নীল সাদা জাহাজ এগিয়ে চলেছে হুগলি লিভারের ওপর দিয়ে। অপূর্ব সুন্দর সুন্দর হাওয়া দিচ্ছে। দূর থেকে দেখা যাচ্ছে হালকা কুয়াশা মাখা হাওড়ার ব্রিজকে। সুন্দরভাবে এগিয়ে চলেছি, আস্তে আস্তে এগিয়ে চলেছে আমাদের নীল সাদা জাহাজ। আর আমরা যেমন জলের ওপর দিয়ে যাচ্ছি, এই দেখতে পাচ্ছে গাঙ্গেস কুইন। এই জাহাজেও বিভিন্ন রকম প্রোগ্রাম হয়। আর জলের নিচে দিয়েও কিন্তু মেট্রো ছুটে চলেছে হাওড়ার ব্রিজের দিকে, হাওড়া স্টেশনের দিকে। কোনো অসুবিধা নেই, আমরা আছি জলের ওপরে। এই মুহূর্তে হাওড়া স্টেশনে যাওয়ার জন্য ফেরিঘাটে নামলাম। ফেরিঘাট থেকে নেমে সোজা হাওড়ার প্ল্যাটফর্ম থেকে বর্ধমানের লোকাল ধরলাম। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। বর্ধমান লোকাল থেকে আস্তে আস্তে আমরা হুগলি। যখন ট্রেনটা ছাড়লো প্রচণ্ড মেঘ করে আছে। ছাতা তো কাছে নিয়ে নি, ভাবছি কী হবে। যাই হোক, ভাবতে ভাবতে ট্রেনের মধ্যে থেকেই বৃষ্টি চলে এলো। প্রচণ্ড বৃষ্টি, কাঁচটা টেনে দিয়েছি। অপূর্ব ওয়েদার, খুবই ভালো লাগছে। তাই হুগলি টপকেই আমরা চলে এলাম শিবাইচণ্ডী। এটি বর্ধমান ডিস্ট্রিক্টের কাছে।
তো দেখতেই পাচ্ছ অনেক সাঁওতালি মেয়ে বউরা এগিয়ে চলেছে, তাদের প্ল্যাটফর্মে নামলো। আমি বসেই থাকলাম, জানলা দিয়ে দেখছি আবার ট্রেন এগিয়ে চলেছে। যে যে প্ল্যাটফর্মগুলো পড়ছিল অসাধারণ প্ল্যাটফর্ম, যেগুলো আমরা ছোটোবেলা থেকে বইয়ে পড়েছি, সেই আদিসপ্তগ্রাম, মশাগ্রাম, জিওগ্রাম, নবগ্রাম সবগুলোই পরপর স্টেশনের পর স্টেশন ফেলে আমাদের ট্রেন এগিয়ে চলেছে। হালকা মেঘলা ওয়েদার, চারিদিকে সবুজ ধানক্ষেত, পুরো ফাঁকা, মনোরম পরিবেশ পাগল করে দিল। আর এই সম্পূর্ণ জার্নিংয়ের ভিডিওটার সাক্ষী রইলাম আমি এবং যারা তোমরা ভিডিওটা দেখছো। অবশ্যই কিন্তু ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবে। আর এই সমস্ত গ্রামগুলো ছেড়ে ঢুকে পড়লাম বোলপুর শান্তিনিকেতন। হ্যাঁ বন্ধুরা, আমরা চলে এসেছি এখন শান্তিনিকেতনে। শান্তিনিকেতনে যখন ট্রেনটা ঢুকছে তখন হালকা হালকা রোদ, বিকাল হয়ে গিয়েছে এবং প্ল্যাটফর্মটা শুধু গেট থেকে দেখলাম এত সুন্দর লাগলো, খুব সুন্দরভাবে শিল্পকলাতে তৈরি, চারিদিকে আঁকা, একদম দারুণ স্টেশন ছিল। তো বন্ধুরা, 6.5 ঘন্টা জার্নিং করে মাজারহাট থেকে, কলকাতা মাজারহাট থেকে 8টার সময় পৌঁছালাম রামপুরহাট স্টেশন ফ্রম তারাপীঠ। রামপুরহাট স্টেশনে এখন ইলেকট্রিক সিঁড়ি, আস্তে আস্তে আস্তে। অনেকেই এই ইলেকট্রিক সিঁড়ি উঠতে গেলে একটু হোঁচট খেয়ে পড়ে, তাদেরকে বলবো একটু সাবধানে উঠবেন। বন্ধুরা দেখতেই পাচ্ছ রামপুরহাট স্টেশনে সুন্দর ইলেকট্রিক সিঁড়ি, সাবধানে উঠতে হবে। এই ঘোরার জায়গাগুলো ক্ষয়ে চলে গেছে। বাহ, দাঁড়িয়ে আছি। ওয়াও, সুন্দর করে চলে এলাম। আমরা এদিক দিয়ে হয়ে প্ল্যাটফর্ম দিয়ে এক্সিট হব। রামপুরহাট জংশনটা কত সুন্দর করেছে দেখো, এখানেই মায়ের মন্দির। দেখো 20:37, 8:37 বাজে এই মুহূর্তে আমি। তো রামপুরহাট স্টেশনে নেমে অনেকক্ষণ ওয়েট করলাম ডিজেল অটো ধরার জন্য। ডিজেল অটোতে বসেই থাকলাম, 12 জন না হলে ছাড়বে না। অবশেষে পৌঁছে গেলাম তারাপীঠ। তো আমি তারাপীঠের রাস্তা ধরে কোনো হোটেল নিলাম না, সোজা চলে যাচ্ছি দ্বারকা নদে। নদীর ধারেই ফ্রেশ হয়ে সময় কাটাবো। নন্দী মহারাজ এখানে খাবার খেতে ব্যস্ত, প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে। এই সময়টা পড়ছে, আমি যে সময় এসছি এটা হচ্ছে জন্মাষ্টমীর ঠিক আগের দিন। বুঝতে পারছো কতটাই ভিড় হতে পারে। তাও এখন বাজে 10টা। সোজা দ্বারকা নদে গিয়ে ফ্রেশ হয়ে গঙ্গার জলে চোখ মুখ ধুয়ে তারপরে মায়ের মন্দিরে পুজো দিয়ে উঠব। আমি কিন্তু কোনো হোটেল নিলাম না, যা সময় কাটাবো মায়ের মন্দিরে এবং ওই দ্বারকা নদের ঘাটে। এই হচ্ছে মা তারার মন্দিরের প্রবেশদ্বার। মন্দিরে ঢুকেই গেলাম, দেখলাম সবাই শান্তিতে কি সুন্দর বসে আছে। ওদিকে হোমযজ্ঞ চলছে। মায়ের দর্শন পাওয়ার জন্য চুপচাপ এগিয়ে গেলাম মন্দিরের সামনের দিকে। কিছুক্ষণ মোবাইলটা বন্ধ রেখেছিলাম মাকে দর্শন পাওয়ার জন্য। প্রচুর ঠেলাঠেলি, প্রচণ্ড মানুষের ভিড়, সবাই কিন্তু ওই ভিআইপি লাইন দিয়ে মাকে দর্শন করতে ব্যস্ত। তবে বন্ধুরা, তোমাদেরকে বলবো, যারা এই পয়সা দিয়ে ভিআইপি লাইনে দাঁড়াও তারা কিন্তু মাকে ভালোভাবে ডাকতে পারে না। কারণ এই পয়সা দিয়ে হয়তো তাড়াতাড়ি লাইন দিয়ে এগিয়ে মায়ের কাছে গেলে, কিন্তু মায়ের কাছে স্পর্শ করতে পারলে না, মাকে করুণাময়ী মানে মন থেকে ডাকতেও পারলে না, তাড়াতাড়ি ঠেলে বাইরে বার করে দেবে। সেই জন্য মাকে যদি মন থেকে ডাকতে হয়, এই মন্দিরের সামনে এসে একটুখানি শান্তিভাবে বসবে, সোজা মাকে দর্শন পাবে এবং এখান থেকেই মনস্কামনা মাকে জানাবে। তাতে মা প্রসন্ন হবে, খুশি হবে। ওই ঠেলাঠেলি করে পুজো দিয়ে কোনো লাভ নেই। মায়ের মন্দিরে স্পর্শ হলেই, মায়ের মন্দিরের কাছে এলেই তোমার সৌভাগ্য পূরণ হবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, মায়ের কাছে চলে এসেছি। মায়ের আমি দর্শন করেছি। এখানে যারা যারা বসে আছে তারা কিন্তু ওই গ্যাঞ্জামের ভিড়ে যায়নি, এইখান থেকেই মাকে দর্শন করছে।
আমিও মাকে সুন্দরভাবে দর্শন করে আমার মনস্কামনা জানিয়ে এলাম। প্রচণ্ড মানুষের ভিড় দেখতেই পাচ্ছ, আর সেদিকে মানুষ কিন্তু লাইন দিয়ে একে একে এগিয়ে চলেছে মায়ের দর্শন পাওয়ার জন্য। তো বন্ধুরা, তারাপীঠে এসে হালকা খাবার খেয়ে মায়ের কাছে 3 ঘন্টা কাটিয়েই দিলাম। তো ভোর হয়ে গেলেই 5:15 ট্রেন আছে, তাই এগিয়ে চলেছি আবার প্ল্যাটফর্মের দিকে। জয় মা তারা। আকাশে দেখতে পাচ্ছ এখনো চাঁদ আছে, আর এই মুহূর্তে এখন বাজে 3:55। শুধু ঘন্টা 3 তারাপীঠে কাটালাম, আবার চলে এলাম স্টেশনে। এখন বাড়ির দিকে রওনা। দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী অন্য কোনো ভিডিও। জয় মা তারা, সবাই খুব ভালো থাকবে। তো বন্ধুরা, তাহলে খরচ কত হলো বলো তো এই তারাপীঠ যাত্রায়? হিসাব দেখো, ট্রেনে করে আসলাম 50 টাকা, ওদিকে লঞ্চ 6 টাকা, তারপরে ট্রেন থেকে নেমেই ডিজেল অটো 50 টাকা, তারাপীঠ পৌঁছে গেলাম। যাওয়ার সময় আবার 50 টাকা অটো ভাড়া, আবার 50 টাকা ট্রেন ভাড়া, ব্যাস কলকাতায় পৌঁছে এলাম। যাওয়ার সঙ্গে আমাদের সঙ্গী হলো এই ভবঘুরে যারা শিল্পীরা ট্রেনে করে গান গেয়ে বেড়ায়, সুন্দর বাঁশি বাজাচ্ছিল। হালকা হালকা শান্তিতে ঘুমাতে ঘুমাতে এগিয়ে চলেছি কলকাতার দিকে। খুব ভালোই লাগছে, হালকা হালকা ঘুম পাচ্ছে। তাও আমরা ট্রেন পেয়ে গেছি ঠিকঠাক টাইমে 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে, রামপুরহাট থেকে, আর কলকাতার দিকে এগিয়ে চলেছি। আমাদের এই জার্নিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবে বন্ধুরা। তোমরা পাশে থাকলে তবে আরও এগিয়ে যাওয়ার সাহস পাবো। দেখো, গানটা শুনতে শুনতে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থাকবে বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। কৃষ্ণ কথা ভেবে ভেবে ফেলে